হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোহিনুরস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের জন্য থাকছে মিষ্টি দইয়ের রেসিপি। বাজারের থেকে চড়া দাম দিয়ে কেনা দইয়ের প্রায় অর্ধেক খরচে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এই মিষ্টি দইটা। আর 1 কেজি দুধ দিয়ে আপনি কিভাবে মিষ্টি দইটা ঘরে তৈরি করতে পারবেন সেটার একদম পারফেক্ট মেজারমেন্ট দিয়ে দিব। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। মিষ্টি দইটা তৈরি করার জন্য প্রথমে আমরা ক্যারামেলটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। চুলার আঁচটা মিডিয়াম লোতে করে এখন আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। তো আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। 5-6 মিনিট পরে ক্যারামেলের কালারটা যখন এরকম ব্রাউন কালার হতে শুরু করবে তখন নেড়ে চেড়ে দিতে হবে। তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে কালারটা আমরা ডিপ করব না, এতে করে পরবর্তীতে দইটা তিতো তিতো লাগতে পারে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর দুধ। তো দুধ দেওয়ার পরে দেখবেন যে ক্যারামেলটা এরকম একটু জমাট বেঁধে এসেছে। তো দুধটা যখন জাল হয়ে যাবে ক্যারামেলটাও গলতে শুরু করবে। এখন এটাকে আমরা জাল করব। আর 1 লিটার দুধ মানে হচ্ছে মেজারমেন্ট কাপের 4 কাপ। আর এটাকে জাল করে আমরা 3 কাপ করে নেব। তো 4 থেকে 5 মিনিট যখন দুধটাকে জাল করে নেবেন তখন ক্যারামেলটা কিন্তু গলতে শুরু করবে। তো ক্যারামেলটা গলা পর্যন্ত এভাবে অনবরত মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে। ক্যারামেলটা গলে গিয়ে দুধটা যখন ঘন হতে শুরু করবে তখনই আমি চিনিটা অ্যাড করে নেব। এখন এখানে আমি 1/3 কাপ থেকেও একটু কম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আসলে যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়েও নিতে পারবেন। কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। এখন নেড়ে চেড়ে চিনিটাকেও মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আর জাল করা দুধ থেকে একটু দুধ হালকা ঠান্ডা করে এখন দুধের মধ্যে দিয়ে আমি গুঁড়া দুধটাকে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দিচ্ছি কারণ হচ্ছে দুধটাকে আমরা বেশি ঘন করব না। এই গুঁড়া দুধটা দেওয়ার পরে দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে। আর দইটা খেতে যেন ক্রিমি একটা টেক্সচার আসে তার জন্য গুঁড়া দুধটা ব্যবহার করা। এখন দুধটাকে নেড়ে ছেড়ে আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দুধটাকে আমি বেশি জাল করব না। তো দেখুন বলক উঠে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। যেহেতু আমরা এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি দুধটা এমনিতেই ঘন হয়ে গিয়েছে, আগেও জাল করা আছে। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন দুধটাকে আমি ঠান্ডা করে নিব। একটা আঙ্গুল দুধে ডুবিয়ে রেখে আপনি দেখবেন যে আপনি তাপ অনুভব করছেন, আপনি ওইখানে রাখতে পারছেন। আঙ্গুলটা কিন্তু 10 সেকেন্ডের বেশি রাখতে পারছেন না। অতটুকু তাপমাত্রা পর্যন্ত আমি দুধটাকে ঠান্ডা করব। এর থেকে বেশি দুধটাকে ঠান্ডা করা যাবে না, তা না হলে দইটা কিন্তু বসতে চাইবে না। আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। এখন এখানে আমি 1/2 কাপ টক দই নিয়ে নিচ্ছি। আমি বাজারে কেনা টক দইটা ব্যবহার করছি। আর টক দইটাকে আমি আধা ঘন্টা আগে চাকরির মধ্যে রেখে পানি জড়িয়ে নিয়েছি। আপনারা টক দই দিতে না চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এখানে 2 টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিবেন। তো খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে আমি দইটাকে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে আমি দইটাকে মিশিয়ে নিয়েছি। এখন একটা মাটির হাঁড়িতে আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। এখন একটা ফয়েল পেপার দিয়ে আমি দুধটাকে ঢেকে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ফয়েল পেপার না থাকলে যে কোনো পেপার বা সুতি কাপড় দিয়েও ঢেকে দিতে পারবেন। এখন কম্বল দিয়ে খুব সুন্দর করে এটাকে ঢেকে রেখে দিতে হবে কিচেনের যে কোনো এক জায়গায়।
আর এমন জায়গায় রাখবেন যেন নড়াচড়া না হয়। আর কিচেনে রাখতে হবে আসলে এমন কোনো কথা নেই, যেখানে তাপমাত্রা একটু গরম থাকে ওইখানে রাখতে পারবেন। ওখানে রাখলে দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে। যেহেতু আমি কিচেনে রাখতে বলছি, কিচেনটা আমাদের সব সময় গরম থাকে তার জন্য। এখন এটাকে আমি 7 থেকে 8 ঘন্টা এভাবে রেখে দিব। আর কিচেনের এমন জায়গায় রাখতে হবে যেখানে নড়াচড়া হবে না। আর 7 থেকে 8 ঘন্টা পরে দেখবেন ইনশাল্লাহ আমাদের দইটা বসে গিয়েছে। আরও একটা টিপস ফলো করতে পারেন, যাদের বাসায় ওভেন আছে ওভেনটাকে 10 থেকে 15 মিনিট গরম করে দুধটাকে ওভেনের ভিতরে ঢুকিয়ে রাখলেও কিন্তু দইটা বসে যাবে। 8 ঘন্টা পরে আমার দইটা কিন্তু পুরোপুরি বসে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু বসে গিয়েছে। বসে যাওয়ার পরে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এখন দইটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন দইটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা ঠিক আমার মতো দই তৈরি করলে আপনাদের দইও ঠিক আমার মতোই পারফেক্ট হবে, সুন্দর হবে। দেখতে পেলেন তো কত সহজভাবে দইটা তৈরি হয়ে গেল। এখন থেকে আর বাইরের দই কিনে খাওয়া লাগবে না। ব্যাস, দই কিন্তু আপনারা এখন থেকে বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আশা করছি আজকের দইয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।